ये पुरी धाम है, यहाँ हर सेवा समय से होती है। পুরীর জগন্নাথ মন্দিরে সমস্ত কিছু আচার আচরণ মেনেই পুজো করা হয়। কিন্তু জানেন এই বালকের ঘটনাটা? একদিন মন্দিরের কাছে এসে এই বালক জগন্নাথ প্রভুর নাম জপে এবং সুন্দর ফুলের মালা গাঁথতে থাকে। পুরোহিতরা ওকে মন্দির থেকে সরিয়ে দেয়। সে কিছু 2-3টে সিঁড়ির পর আবার বসে থাকে, সেখান থেকেও সরিয়ে দেয়। তখন সে বলে, আমি কি একটু কোথাও জায়গা পাবো না যেখানে গিয়ে প্রভুর নাম করব? তিনি এই মাটির জায়গায় বসে নাম করতে থাকে। পরের দিন সবাই দরজা খুলে দেখে এক অলৌকিক ঘটনা, যে জগন্নাথ প্রভুর গলায় একটি মালা পড়ে আছে। ये माला यहाँ कैसे आई? ये तो वही जंगली फूलों की माला है जो बालक गेट पर लेकर बैठता था। তখন সবাই ভাবতে থাকে, তাহলে এই ফুলের মালা প্রভুর গলায় কি করে এলো? প্রভুর এইখানে তো কেউ আসে না, কি করে এই মালাটি এলো? रात भर तो द्वार बंद थे, फिर ये माला आई कैसे? किसने चढ़ाई? कोई भीतर आया ही नहीं। ভাষায় স্বপ্নে দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে ওই বালক এসে ওই মালা গেঁথে প্রভুকে পড়াচ্ছে। তাই দেখে বুঝতে পারে তার ভুল। সে বালককে খুঁজে বেড়ায় যে কোথায় আছে। দেখে বালির চরে গিয়ে শ্রী জগন্নাথ প্রভুর মালা গাচ্ছে। তখন থেকে আগে এই বালক জগন্নাথ প্রভুকে মালা পরায়, তারপরে তার সমস্ত কিছু পুজো শুরু হয়। তো বুঝতে পারলে ভক্তের কাছে জগন্নাথ প্রভু কত বড়। आवश्यक है, नियम भी आवश्यक हैं, पर नियम तभी श्रेष्ठ हैं जब वे भक्ति के मार्ग में बाधा न बने। गलियों में आज भी कहा जाता है, जगन्नाथ केवल सिंहासन पर नहीं विराजते, वे हर सच्चे और सरल हृदय में बसते हैं।